ধরুন মনে করা যাক যে আমরা 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে চাচ্ছি এবং তারপর গো এই ওয়ার্ডটি বলতে যাচ্ছি। আমরা চাইলে কনসোলে প্রতিটি স্টেপ লক করে গো লিখতে পারি। এই মেথডটি কাজ করবে, কিন্তু যদি আমাদের 1 থেকে 10 বা 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করতে হয়, সেক্ষেত্রে আমাদের কনসোল ডায়লগটি 100 বার লিখতে হবে। এটা করার একটি এফিশিয়েন্ট ওয়ে আছে, যেটাকে আমরা ফর লুপ বলি। চলুন আমরা কনসোল লগে একটি এক্সাম্পল দেখে নিই। প্রথমেই ডিক্লারেশন হবে ফর কিওয়ার্ড দিয়ে। এই ডিক্লারেশনে কাউন্টার থাকে। কাউন্টার হচ্ছে একটি ভেরিয়েবল যেটাকে কমনলি স্মল আই নামে লেখা হয়। এখানে আই দিয়ে ইটারেটর বোঝানো হচ্ছে। ইটারেটর হচ্ছে যেটা ইটারেট করে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যায়। আমরা চাইলে অন্য যে কোনো ভেরিয়েবলও ব্যবহার করতে পারি। এই কাউন্টারটির 3টি কন্ডিশন আছে ফর লুপ কাজ করার জন্য। প্রথমেই হচ্ছে স্টার্ট কাউন্ট ভ্যালু, যেটা আমাদের অ্যাসাইন করতে হবে। এই এক্সাম্পলে এটা হচ্ছে 1। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এন্ড কাউন্ট ভ্যালু। এটা স্পেসিফাই করে যে লুপটি কতবার ইটারেট বা রান করবে। এই এক্সাম্পলে কন্ডিশনটি হচ্ছে আই এর ভ্যালু লেস দেন অর ইকুয়াল 3। ফাইনাল পার্টটি হচ্ছে ইনক্রিমেন্টর, যেটা প্রতি লুপের পর আই এর ভ্যালু চেঞ্জ করতে থাকে। এটা এভাবে সেট করা হয় যে আই এর ভ্যালু এক এক করে বাড়ানো হয় যখনই লুপের মধ্যে কোড রান হয়। আমরা অলরেডি i = i+1 টেকনিকটি জানি। আমরা চাইলে i++ সিনট্যাক্সটি ব্যবহার করতে পারি ভ্যালু বাড়ানোর জন্য। আমরা যদি i এর ভ্যালু প্রতিটি লুপের পর কিভাবে ইনক্রিমেন্ট হবে এটা ডিফাইন না করি, লুপটি চলতেই থাকবে, কারণ i সবসময়ই 3-এর চেয়ে ছোট হবে। এজন্য আমাদের এক্সিট কন্ডিশন দরকার। এক্সিট কন্ডিশন ইনক্রিমেন্টরটির সাথেই কাজ করে, যাতে লুপটি ইনডেফিনিটলি রান না করে। আমরা স্পেসিফাই করে দেব কোন ভ্যালুটি লুপ টার্মিনেট করবে। এই এক্সাম্পলে লুপ টার্মিনেট হবে যখন i এর ভ্যালু 3-এর চেয়ে বড় হবে। এক্সিট কন্ডিশন যখন ফলস রিটার্ন করবে, লুপটি তখনই টার্মিনেট হবে। অন্যভাবে বলতে গেলে আনটিল i এর ভ্যালু ইকুয়ালস 4, যেহেতু 4 লেস দেন অর গ্রেটার দেন 3 ফলস রিটার্ন করে, তাই ফর লুপ এক্সিট হবে। জাভাস্ক্রিপ্ট রিডিং কন্টিনিউ করবে এবং নিচের কোড রান করবে। লুপ বডি হচ্ছে লুপের ফাইনাল পার্ট, যেটা কার্লি ব্র্যাকেটের মধ্যে থাকে। এই এক্সাম্পলে আমরা i এর ভ্যালু প্রিন্ট করতে চাই কনসোল লগ ডায়লগ মেথড দিয়ে। এখানে আমরা দেখছি যে এই কোডের আউটপুট আগের কোডের মতোই, একেবারেই সেম। আমরা আমাদের প্রথম ফর লুপ ব্যবহার করলাম। ফর লুপ দিয়ে বিভিন্নভাবে কাজ করা যায়। ফর এক্সাম্পল, আমরা 10 থেকে কাউন্ট করতে পারি যা i এর ভ্যালু 0-এর চেয়ে বড় সেট করে। এবার ইনক্রিমেন্টের বদলে আমরা মাইনাস মাইনাস দিয়ে ডিক্রিমেন্ট করছি। এটা অনেকটা ব্যাকওয়ার্ড কাউন্টিংয়ের মতো। আমরা কাউন্টিংয়ের পর হ্যাপি নিউ ইয়ার বলতে পারি। এখানে আসলে কি হচ্ছে? কনসোল ডায়লগটি 10 বার রিপিট হচ্ছে যতক্ষণ না i এর ভ্যালু 0 হচ্ছে। যখন i এর ভ্যালু 0 হচ্ছে তখন কন্ডিশনটি আর মিট করছে না এবং লুপ এক্সিট করবে। ফর লুপ দিয়ে রিপিটেশন অটোমেটের কাজটি করা যায়।